সরকারে যখন আমরা মন্ত্রিসভায় বসেছি সেখানেও পুরো জাতির কর্মী হিসেবে আমরা মন্ত্রিসভায় বসেছি, সো আমরা অ্যাকাউন্টেবল আপনাদের কাছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রথম 180 দিনের ওয়ার্ক প্ল্যান, অ্যাকশন প্ল্যান সব কিছু জমা দেওয়া হয়েছে। আপনাদের কথা শোনাই আমাদের কাজ এবং আপনাদের কথা মতো কাজ করতে চেষ্টা করে, এটাই আমাদের দায়িত্ব। সো নিশ্চয়ই আপনাদের কথা শুনবো, বেশি বেশি করে শুনবো। আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারা যখন কথা বলবেন ডিরেক্টলি বলবেন, এই পয়েন্ট, এইটা দরকার, এইটা এই কারণে দরকার। কারণ এগেন আমরা আপনাদের কর্মী, যারাই নির্বাচিত হয়ে এসছে। এখানে শফিকুল ইসলাম এমপি আছেন, উনিও নির্বাচিত হয়ে এসছেন, উনি ওনার এলাকার নাগরিকদের কর্মী হিসাবেই নির্বাচিত হয়েছেন। এবং সরকারে যখন আমরা মন্ত্রিসভায় বসেছি সেখানেও পুরো জাতির কর্মী হিসেবে আমরা মন্ত্রিসভায় বসেছি, সো আমরা অ্যাকাউন্টেবল আপনাদের কাছে। সেই অ্যাকাউন্টেবল জায়গা থেকে আমি অত্যন্ত আনন্দিত যে সিটিজেন্স প্ল্যাটফর্ম, এই যে পারফরমেন্স ট্র্যাকার বা আগে ওনারা রিফর্ম ট্র্যাকার করেছিলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তো তখন আমরা দেখতে পারতাম কি রিফর্ম, কি আপডেট। এখন আমি মনে করি ওনারা এটা চেঞ্জ করে পারফরমেন্স ট্র্যাকার বানাবেন, যেন আমাদের সরকারের পারফরমেন্সগুলো ওনারা দেখতে পারেন, আপডেট দিতে পারেন। সত্যিকার অর্থে আমি বলছি, আমি আমার জায়গা থেকে বলছি এবং আমি দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকেও বলছি, মানে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার কথাটাও বলছি, যে আমরা এস্টাবলিশ করতে চেষ্টা করছি অ্যাকাউন্টেবল গণতান্ত্রিক সরকার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সো আমরা আসলে আপনাদের কাছে জবাবদিহি থাকতে চাই। আমরা খুব শীঘ্রই, মানে ইতিমধ্যে আমাদের এই যে আমরা ম্যানিফেস্টোতে, মানে বিএনপির নেতৃত্বাধীন আমাদের জোটের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোতে যা প্রমিসেস দেওয়া ছিল সেগুলো কীভাবে আমরা আগামী 5 বছরের ভিতরে পুরোপুরিভাবে বাস্তবায়ন করব, সেটা নিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় এখন ব্যস্ত। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রথম 180 দিনের ওয়ার্ক প্ল্যান, অ্যাকশন প্ল্যান সব কিছু জমা দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা বিশ্লেষণ করে, যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করা হলে তারপর উনি জাতিকে জানাবেন আগস্ট মাসের ভিতরে জাতিকে কীভাবে দিচ্ছি এবং এটা 5 বছরে কীভাবে সব প্রমিসেস আমরা পূরণ করব। সো আমরা জবাবদিহি থাকবো। সিটিজেন্স প্ল্যাটফর্ম যেমন পারফরমেন্স ট্র্যাক করবে, মাননীয় প্রধানমন্ত্রী মিডিয়া ভাই বোনদের মাধ্যমে পারফরমেন্স ট্র্যাক আপনাদের সকল জনগোষ্ঠীর কাছে তুলে দেবে। সো আমরা অত্যন্ত আশাবাদী, আপনারা দোয়া রাখবেন, আমাদের ভুল যখনই হবে ধরিয়ে দিতে চেষ্টা করবেন। কিন্তু আমরা আপনাদের কাজ করছি, আপনাদের কর্মী, সেই মন মানসিকতা নিয়ে যেহেতু আমরা কাজ করছি, আমরা চাই আপনাদের ভিতরেও ওই মন মানসিকতাটা, যে আপনাদের কর্মী আপনাদের জন্য কাজ করছে। আজকে শিক্ষা খাত নিয়ে অনেকগুলো কথা হয়েছে, আমি কিছু দূর নোটস নিতে চেষ্টা করছি সবার কথা। আমি কম বেশি একটু অল্প সময়ের ভিতর যতখানি আমি পারি আমি অ্যাড্রেস করতে চেষ্টা করব। গুরুত্বপূর্ণ কিছু যদি মিস করে থাকি তাহলে যদি দেবপ্রদা সময় দেন, আপনারা 2-একটা প্রশ্ন করতে পারেন বা আমাকে পরে জানাতে পারেন। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি বুঝতেই পারছি আজকে এখানে যারা উপস্থিত আছেন কয়েকজন আমার পরিচিত চেহারা আছেন, গত 1 মাসে কয়েকজনের সাথে আমার কথা ইতিমধ্যে হয়েছে। আমি আশা রাখছি আগামী দিনগুলোতে আপনাদের সাথে আরও বেশি কথা হবে। আমাকে জানাবার কিছু থাকলে পলিসিগতভাবে, আপনাকে পছন্দ করি না এটা আমাকে ইমেল করে জানানোর দরকার নেই, কিন্তু পলিসিগতভাবে জানানোর কিছু থাকলে আমাকে সোজা সাপটি ইমেল করবেন bobbyhajjaj@gmail.com। শুধু নামের বানানটা ঠিক করলেই চলবে, গুগল করলে নামের বানান দিয়ে দেবে। সো আই এম ইজিলি আপনার কি বলেন না, ইউ ক্যান গেট ইন টাচ উইথ মি, আমাকে আপনারা ইমেল করে দিতে পারেন। সো আমি একদম প্রথম থেকে শুরু করি। শিক্ষা খাতে অনেকেই কথা তুলেছেন, ভিশন, পেডাগজিক্যাল একটা ভিশন থাকা উচিত শিক্ষা খাতে। এবং আজকে তৌফিকুল ইসলাম ভাই ওনার প্রেজেন্টেশনে এই জিনিসটা নিয়ে আলোকপাত করেছেন। আমরা আসলে পুরো নতুনভাবে, নতুন আঙ্গিকে ভিশন সাজিয়েই আমরা কাজ শুরু করছি। যেমন আমার দায়িত্বে আছে, নট যে শিক্ষা খাতের অন্য জায়গাগুলোতে আমি দেখি না, কারণ আমার সিনিয়র মন্ত্রী এহসানুল হক মিলন এমপি, উনি দায়িত্ব নিয়ে যখন কাজ করেন, উনি বেশিরভাগ সময় ইটস হিজ বিগ হার্টেডনেস, উনি আমাকে শিক্ষা খাতের সব কাজেই ইনক্লুড করতে চেষ্টা করেন। সো সব জায়গায় আমরা সমন্বিতভাবে কাজ করতে চেষ্টা করছি।